তাদের সঙ্গে মতের এবং দর্শনের মতো পার্থক্য হয়ে গেছে বলেই আজকে আমাদের মতো লোকদেরকে যারা সংগঠনকে ভালোবাসে, সংগঠনের জন্য ত্যাগ দিয়েছে, পুলিশের কাছে অত্যাচারিত হয়েছে, মার খেয়েছি, তাদেরকে বাদ দেওয়ার একটা রাজনীতি করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে না, সংগঠনকে দুর্বল করা হচ্ছে। সুতরাং আজকে ভাবতে হবে যে আমরা কার পারপাস সার্ভ করছি। আমরা কি দেশের সংখ্যালঘুদের পারপাস সার্ভ করছি নাকি কোনো ব্যক্তি নেতার পারপাস সার্ভ করছি? আর তাই যদি হয়, এই সংগঠন কখনো শক্তিশালী হবে না, কখনো গতিশীল হবে না। আমাদেরকে চাইলেই সরিয়ে দেওয়া যাবে না রাজপথ থেকে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার কথা ভেবে আমরা যুগে যুগে রাজপথে দাঁড়িয়েছি। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো কর্মসূচি হয় নাই সংখ্যালঘুদের অত্যাচারে নিপীড়নের বিপরীতে আমরা রাজপথে থাকি নাই, আমাদের ভয়েস আমরা রেজ করি নাই। রাজনৈতিক সরাসরি সম্পৃক্ত থাকার পরেও নিজের দলের সামনে চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়েছি, বলেছি না এটা করা উচিত নয়, এটি করা যাবে না। তারপরেও যোগ্যতা এবং মেধার কারণে কারো কারো নেতৃত্বের চ্যালেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। তাই যদি করা হয়, এই সংগঠন এগোতে পারবে না। কোনো ব্যক্তির, কোন গোষ্ঠীর এজেন্ডা পারপাস সার্ভ করলে সংগঠন আগাতে পারবে না। আমি এদেশের সংখ্যালঘু মানুষ, আমি দেশের মানুষ, এদেশের নাগরিক। আমার প্রথম শব্দ মা, প্রথম শব্দ বাবা। এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে হবে সকলের কালেকটিভ এফোর্টে, কাউকে বাদ দিয়ে নয়। আমি আমাকে যা আহ্বান করি, আমাদের মধ্যে নেতৃত্বের মতো পার্থক্য থাকবে, আমাদের মধ্যে বিভিন্ন রকম ধারণার মতো পার্থক্য থাকবে, কিন্তু